যে ব্যক্তি রমজান মাস পেল কিন্তু সে তার গুনাহ খাতা ক্ষমা করাইতে পারলো না, তার মতো হতবাগা আল্লাহর এই জমিনে আর একটাও নাই। যেরকম নাউজুবিল্লাহ। মাসে এত বেশি পরিমাণ রোজা রাখতেন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেন, আমি নবীজিকে এই শাবান মাস ছাড়া অন্য কোনো মাসে নফল রোজা রাখতে আমি আর দেখি নাই। যেমন সুবহানাল্লাহ। তাহলে আমরা গত কয়েকদিন আগে শবে বরাত সম্পর্কে আমরা একটা রাত কাটিয়েছি। কেউ হয়তোবা 10টা, কেউ হয়তোবা 12টা, কেউ হয়তোবা ফজরের নামাজের আগ পর্যন্ত আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করেছে এবং দিনের বেলায় রোজা রেখেছে। ওই সমস্ত আল্লাহ তাআলার প্রিয় বান্দাদেরকে আল্লাহ তাআলা যেন কবুল আর মঞ্জুর করে সকলে বলে আমিন। আসলে আশিকে রাসূল যারা, নবীর প্রেমিক যারা, তাদের তো উচিত ছিল যে পুরা শাবানের নিসফু মিন শাবান 15 শবে বরাতের যে রাত্রটা, এই রাতটা পুরাটা রাত না ঘুমিয়ে কাটিয়ে দেওয়া। কেননা এই রাত্রে যদি আপনি ঘুমিয়ে পড়েন, তাহলে দেখা গেছে এই রাত্রে যে ফজিলত, এই রাতের যে তাৎপর্য, এই তাৎপর্য আপনার মধ্যে আসবে না। আপনি যদি কথার কথা 10টার ভিতরে ঘুমাই যান, এই সময় তো ঘুমাই গেলে তাহাজ্জুদের জন্য যদি আপনি না উঠতে পারেন, তাহলে আপনার ভাগ্য নসিব ওই তাহাজ্জুদ মিলল না। তো আজকে রাত্রে শবে বরাতের রাত্রটা যে গেছে, ওই রাত্রতে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত ব্যক্তিদের দিকে মায়ার নজরে তাকায়, যে বান্দাটা মসজিদ ভরা মানুষ ছিল রাত 10টা পর্যন্ত, কিন্তু 12টা, 1টা, 2টা, 3টা হয়ে গেছে, মানুষ আর নাই। ওই মসজিদের কোনারে কোন একটা চিপা চাপার মধ্যে যখন কোন একটা বান্দা যখন আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করতে গিয়ে যখন নিরালায় যখন বসে থাকবে, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবে, যাও তো, তোমরা তো আমার সাথে ওয়াদা করছিলে আল্লাহ, মানুষ বানানোর কোনো দরকার নাই, আমরাই তো আছি তোমার ইবাদত বন্দেগী করার জন্য, কি দরকার আছে এদেরকে দুনিয়াতে পাঠাইবেন? তারা ভাই ভাই ঝগড়া করবে, জমি জমা নিয়ে বিভিন্ন আহ বিষয় আদি নিয়ে এসে তারা ঝগড়া করবে, রক্ত জড়াবে, দরকার নাই, ইবাদত করার জন্য তো আমরা ফেরেশতাই আছি। এই সমস্ত কথা যখন বলছিল, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলছিল, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ তাআলা, নিশ্চয়ই আমি আল্লাহ তাআলা যা জানি তোমরা তা জানো না। এই কথার ভিত্তিতে বলছিল, ওই রাত্রিতে যদি কোন আল্লাহর বান্দা ওই নিরালায় একা একা বসে তাহাজ্জুদ পড়ে বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের নফল ইবাদত বন্দেগী করে, তাহলে ওই সময়টার মধ্যে যদি ফেরেশতা যদি আয়েশা যদি আপনার নামে যদি নোট করে নিয়ে যায় যে নরসিংদী রায়পুরা সুজাতপুর গ্রামে এমন একজন বান্দা দেখেছিলাম, যে বান্দা সব মানুষ ঘুমিয়ে পড়েছিল, শুধুমাত্র একটা মানুষ সজাগ ছিল, যেই মানুষটা সজাগ ছিল ওই মানুষটার নাম, তার বাবার নামটা লেখে আমার আল্লাহর দরবারে নিয়ে পৌঁছায় দিবে। চিন্তা করে দেখেন, যদি আপনি ঘুমিয়ে থাকেন, আপনার নামের তালিকাটা গেছে, আপনি যত বড় পাপী হন না কেন, ওই রাত্রিতে 2 শ্রেণীর ব্যক্তি ছাড়া সবাইকে আল্লাহ তাআলা মাফ করে দিবে। জানেন, হাদিসের মধ্যে আসছে 2 শ্রেণীর ব্যক্তি ছাড়া যত বড় পাপী হোক না কেন, হাদিসে যারা আসছেন ওইটা বলতেছে, 2 শ্রেণীকে, যারা শিরিক করে আর যারা হিংসা বিদ্বেষ তাদের অন্তরের মধ্যে লালন পালন করে, ওই 2 শ্রেণীর ব্যক্তি ছাড়া আর যত মানুষ আছে সবাইকে আল্লাহ তাআলা ওয়াদা করতেছেন আমি আল্লাহ তাআলা ক্ষমা করে দিব। আরো জোরে। তাহলে ওই রাত্রিটা আমরা মিস করছি। সাবধান সাবধান মুসলমান ভাই বাবাজিরা আমার, আর কখনো যতদিন বেঁচে থাকেন এই রাত্রটা ঘুমাইয়া কাটাইবেন না। আপনার ঘুম চোখে চলে আসছে, চোখে পানি দিবেন, এর আগের দিন সারাদিন আপনি ঘুমাবেন, এই একটা রাত্র কি আপনি না ঘুমাই কাটাইতে পারেন না? আপনাকে যদি বিভিন্ন ধরনের ব্যবসার যদি কোনো টেনশন থাকে, তাহলে তো রাত্রে ঘুম হয় না, কত রাত যে চলে যায় আপনার ওই টেনশন করতে করতে, কিন্তু একটা রাত ইবাদত বন্দেগী করতে গিয়ে আপনার চোখে ঘুম চলে আসে। মাত্র আমাদের মুসলমানদের জন্য কয়েকটা রাত খুব গুরুত্বপূর্ণ আছে, যেই কথার, যে রাত্রের কথা আপনার কোরআন এবং হাদিস যারা সুন্নাহ দ্বারা প্রমাণিত। তো ওই রাত্রিতে যদি কোনো বান্দারা সজাগ থাকে, বিশেষ করে 2 ঈদের রাত্রে, আগামীকালকে ঈদ, আজকে রাত্রে যদি আপনি সারাদিন যদি সজাগ থাকেন, তাহলে আল্লাহ তাআলা বলেন, নবী বলেন, ওই ব্যক্তি, সেই ব্যক্তি, যে ব্যক্তি মরা গাছে, একটা গাছ মরে যাবে, ওই গাছের মধ্যে পানি দিয়ে ওই গাছটাকে জিতা করেছে, ঠিক ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা যদি সজাগ থাকে রাতের বেলায়, ঈদের দিন রাতের বেলায়, তাহলে তার ইমানটাকে আল্লাহ তাআলা গাছের মতো তরতাজা করে দিই, তাকে মুমিনদের খাতার মধ্যে নাম উঠাই দেয়। আরো জোরে। তাহলে আপনি নিজেকে চিন্তা করে দেখুন বাবাজিরা, আপনি কোন খাতে আপনার সময়টা ব্যয় করতেছেন। এরপর 2 নম্বরে যদি আমি বলি,
রমজান মাসে রোজা রেখে আপনি সারাদিন বাজারের জন্য ব্যস্ততা, আপনার এদিক সেদিক বাজার সদাই করতে গিয়ে আপনি দেখা গেছে বিভিন্ন মানুষের সাথে দেখা কথাবার্তা, আর বাজার তো এটা একটা খারাপ জায়গা, নিকৃষ্ট একটা জায়গা। ওই জায়গার মধ্যে গেলেই কোনো না কোনো কথা নিয়ে রমজান মাসে রোজা রেখে মানুষের খায়া কোনো খাম নাই গিবত করে বিভিন্ন ধরনের কথাবার্তা বলে একটা ঝগড়া বেঁধে যায়। আর এর মধ্যে অন্যতম একটা হলো বেগানা নারী আপনার চোখের সামনে চলে আসবে। আপনি সারাদিন রোজা রাখছেন, রাতের বেলায় আপনি তাহাজ্জুদ পড়ছেন এবং তারাবির নামাজ পড়ছেন, তো দেখা গেল সবকিছু মিলে আপনি নিজেকে চেষ্টা করেছেন গুনাহ থেকে বাঁচার জন্য, কিন্তু এরপরও বাজার করতে গিয়ে রিজিক আপনি খাবার খাবেন রোজা রাখার জন্য, এটা ভালো জিনিস আনার জন্য আপনি যে একটা জিনা করে ফেলছেন। ওই সমস্ত কাজগুলো আপনি একটু আগায় রাখতে পারেন। আর আপনারা যেহেতু এটা সুজাতপুর, আপনাদের বাজার যেহেতু একটু দূরে, আপনার যে ইফতারির জন্য যে মানে কিছু জিনিস আছে না, যে চানা বুট সহ এগুলো যা, এগুলো আপনারা চাইলে আগ থেকে কিনা রাইখা দিতে পারেন, যেন রোজা রাইখা যেন একটু দৌড়াদৌড়ি করুন না লাগে। আরো যেগুলো আছে, তো ৩ নম্বরের মধ্যে হলো আপনার, আপনি একটা নোট করবেন, একটা খাতা নেবেন। খাতার মধ্যে এই রমজানের আগে আপনার যে বদ অভ্যাসগুলো ছিল, আপনার যে বদ অভ্যাসগুলো ছিল, যে খারাপ কাজগুলো ছিল, এগুলা আপনি ছাড়া আর কেউ জানে না। আপনি চাইলে একটা খাতার মধ্যে লিখবেন যে আমি ২৪টা ঘন্টা কিভাবে কাটাইতাম। সকালে ঘুম থেকে আমার আমার ঘুমটা ভাঙা মাত্রই আমি সর্বপ্রথম আমি কি করতাম। কথার কথা, রমজান মাস আগে, এখন যে মাস চলতেছে বা সারা বছর যে মাসটা গেছে, এই মাসে আপনি কি করছেন? ঘুমানোর আগেও মোবাইল টিপছেন, আবার ঘুম ভাঙা মাত্রই মোবাইল টিপছেন। তো এটা তো ইবাদতের মধ্যে পড়ে না। হ্যাঁ, ইবাদতের মধ্যে পড়ে না। তো এইরকম আরো যে কত কিছু খারাপ অভ্যাস আছে, যেগুলা ঘুম থেকে ওঠা মাত্র কেউ গান শুনতে শুনতে উঠে, বা আপনি জানেন, এটা একটা নোট করবেন। যদি নোট করতে পারেন যে রমজান মাসে আমি আর এটা করব না। এরপরে আরো অনেকগুলো আছে, যেমন রমজান মাসে আল্লাহ তাআলার প্রিয় বান্দা যারা, এরা সেহরি খাওয়ার জন্য যখন উঠে, তখন একটু আগে উঠবেন। মা বোনরা অনেক কষ্ট করে রান্না বান্না করে আপনার জন্য, আপনার সন্তানের জন্য। ওই মা বোনেরা তাহাজ্জুদের নামাজ পড়ার সুযোগ অনেক সময় পায় না, আর আপনি পাওয়াতেও আপনি উঠেন না। অর্থাৎ যদি 4:30 যদি আপনার সেহরির শেষ টাইম হয়ে থাকে, আপনি উঠে যাবেন 3টা বাজে। আধা ঘন্টা 1 ঘন্টার সময় আপনি আবার একটু কোরআন তেলাওয়াত করলেন, 2 রাকাত 4 রাকাত করে আপনি তাহাজ্জুদের নামাজ পড়লেন। এরপর তাসবিহটা নিয়ে এসে আপনি দুরূদ সালাম পড়তে থাকলেন, জিকির করতে থাকলেন। এই অভ্যাসটা যদি আপনি করতে পারেন এখন থেকে, তাহলে রমজান মাসে হুট করে যে আপনার 20 রাকাত তারাবি নামাজ যে আপনার মধ্যে চলে আসবে, আর কষ্ট হবে না। কারণ আপনি সারা বছরটা এশার নামাজ পড়ছেন 17 রাকাত, এখন বাইরে গেছে আরো 20 রাকাত, আরো 20 রাকাত, তার মানে 37 রাকাত নামাজ আপনি পড়তে গেলে আপনার একটু হঠাৎ করে পড়তে গেলে আপনার একটু কষ্ট হতেই পারে। সেজন্য এখন থেকে আপনি একটু চেষ্টা করুন যে আমি 2 রাকাত করে আমি নফল নামাজ বাড়াবো। 5 মিনিট করে কোরআন তেলাওয়াত করবো, আজকে 5 মিনিট, কালকে 6 মিনিট, এরপরের দিন 7 মিনিট, এইভাবে মানে যেগুলো কাজ ভালো কাজ আছে ওগুলো আস্তে আস্তে বাড়ান। খারাপ যে কাজগুলো আছে ওগুলো আস্তে আস্তে আপনার অন্তর থেকে সরাইয়া দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি রমজান মাস পেল কিন্তু সে তার গুনাহ খাতা ক্ষমা করাইতে পারলো না, তার মতো হতভাগা আল্লাহর এই জমিনে আর একটাও নাই। যেরকম নাউজুবিল্লাহ। তাহলে রমজানের আগের প্রস্তুতি নেওয়ার জন্য আরো যা কিছু আছে বর্জনীয়, এগুলো বর্জন করবেন। যা অর্জন করার, আমলে নেওয়ার জন্য এগুলো নেওয়ার চেষ্টা করব। সবাই বলে ইনশা, আরো জোরে বলে ইনশা।